সরকার বলছে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। আসলে কি আপনি এই যুক্তি মানেন, নাকি অন্য কোনো ভাবে সমাধান করা উচিত ছিল বলে মনে হয়? আসলে বর্তমান সরকার সাধারণ মানুষের কথা সবসময় বিবেচনা করবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সাধারণ মানুষ যারা সরকারের কর্মকর্তা আছে বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, যারা তাদের তো এই এই অসুবিধা হচ্ছে না। কারণ সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, এদিকে দেখেন যে কত কষ্ট করে তারা টাকা উপার্জন করতেছে। এখন যদি তারা প্রতি মিটারে যদি এরকম ইউনিট খরচ যদি তাদের বেড়ে যায়, তাহলে তো মানে আয়ের যে উৎসটা আছে ওইটা তো আর বাড়তেছে না। তাহলে সাধারণ মানুষের এটা তো একটা খুবই, মানে তাদের উপর একটা জুলুম করা হয়। ঠিক আছে, সরকার তো অন্যভাবেও পারতো যে বিদ্যুৎ বিলটা আপনার এই ইউনিট প্রতি বৃদ্ধি না করে, ঠিক আছে, অন্যভাবে সমাধান করা করা যাইতো। কারণ সরকার তো শুধু চিন্তা করে যে কিভাবে মানে প্রফিট পাওয়া যায় বা কিভাবে আরো দাম বাড়ানো যায় বা এরকম কিছু আছে। ঠিক আছে, তো আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলবো যে সরকারের কাছে একটা আবেদন যে আমরা সাধারণ মানুষ, তাদের কাছে আপনারা এমনভাবে সেবা দেন যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি নারাজ না হয়। ঠিক আছে, আপনারা নতুন সরকার আসছেন, বিদ্যুৎ বিলটা যদি আপনারা যদি বাড়তি খরচ বা বাড়তি যেই আহ, মানে দাম বাড়াতে চাইতেছেন, এটা না করে আপনারা সহজ পদ্ধতিতে অন্য কোনো পন্থায়, ঠিক আছে, এটা আপনারা সমাধান করেন বিদ্যুৎ বিলটা। আর হচ্ছে আহ, যদি পারেন তাহলে অন্যভাবে কোনো সমাধান করার চেষ্টা করেন। এখন সরকার আহ, যদি বাড়াতে হয় সেক্ষেত্রে তো সময়ের ব্যাপার আছে, একটা জিনিসের সময় দেওয়ার দরকার আছে। হুট করে যদি এভাবে করে মনে করেন জ্বালানি বা তেলে মানে বিদ্যুতের দাম বাড়ায়, সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন মানে চরম ভোগান্তি পৌঁছতে হবে আর কি। সেক্ষেত্রে সরকারের বিবেচনা করা উচিত যে ভর্তুকি দিয়ে হলেও অন্তত আহ, যদি বাড়াতেই হয় তা আরো কমে যাতে আমাদের ইয়ে করে, সেই ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকে। এই যুক্তি তো অবশ্যই আমি মানি না। অনেক কিছুতে ভর্তুকি দেওয়া হয়, কিন্তু এই তেলের বিষয়ে ভর্তুকি দিলে সাধারণ থেকে শুরু করে সবাই উপকৃত হতো। অন্তত তেলের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তেলের বিষয়ে উনি ভর্তুকির একটা ব্যবস্থা করেন, তাহলে আমরা উপকৃত হব। এখন এই বিষয়টা সরকার আসলে এটাও দেখতে গেলে আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো সম্পদ নাই যে সেটা থেকে করে কোনো ম্যাচিং করবে করবে। তো দাম আসলে বর্তমানে যদি এর থেকে বেশি বাড়ে তাহলে মানুষ আরো বিপদের ভিতরে পড়ে। যেটা আছে এটা নিয়ে মানুষ মোটামুটি একটু সুখ থাকুক আর দুঃখের ভিতর থাকুক, এটা মানে একটু কম্প্রোমাইজ করে আসে মানুষ। এখন যদি বাড়তে যদি আবার বাড়ে তো মানুষ খুবই বিপদে পড়বে, যে যে বিপদে আসলে শেষ নেই বাংলাদেশের মানুষের জন্য। তা আমি আমি বলবো যে যদি পারুক কমানোর চেষ্টা হোক, কিন্তু বাড়ানোর যাতে না চেষ্টা হোক। এটাই মানুষের জন্য কাম্য, সরকারের জন্য কাম্য, এবং মানুষ এতেই ভালো থাকবে আমি মনে করি।